আমার বাংলায় এখন যাচ্ছে ভোটের জঙ্গিপুরের রেশমি তরজা, গোষ্ঠীদ্বন্দ্বে জোড়া দুর্গা। ত্রিপুরায় খেলতে যাচ্ছেন অনুব্রত, নয়া সেবক ব্রিজ। আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আর প্রথমেই ভোটের খবরের দিকে নজর রাখবো, কারণ ভোট আসছে, ভোট যাচ্ছে। প্রতিবারই জঙ্গিপুরের রেশম শিল্পীরা বুকে আশায় বাঁধছে। 30শে সেপ্টেম্বর ফের জঙ্গিপুরে ভোট রয়েছে, আবার রেশম শিল্পীদের চোখে ভালোভাবে বাঁচার আশা। নিয়ম করে ভোট আসে, কিন্তু দুরবস্থা কাটে না মুর্শিদাবাদের জঙ্গিপুরের রেশম শিল্পীদের। না না, আমি তো বিশেষ করে আমার ছেলে থেকে তো এই কাজে আমি তো আর লিপ্ত করব না, বলবো অন্য দোকানে কাজ কর কিংবা কোথাও কাজ কর। জঙ্গিপুর বিধানসভার মির্জাপুর রেশম শিল্পের জন্য বিখ্যাত। মির্জাপুরের তসর, গরদ, কোরিয়াল শাড়ির সুখ্যাতি দেশ জুড়ে। কিন্তু করোনাকালে সব বদলে গিয়েছে। রেশম শিল্পীদের দাবি, করোনা ও লকডাউনের জেরে তাদের রেশমি দিন আর নেই। এখন চোখের সামনে শুধুই অন্ধকার। এত বড় পুজো, সিজনাল ব্যবসা ছিল, এখন পর্যন্ত ট্রেন চালু হলো না। কলকাতায় যে মার্কেটিং করবে ছোটোখাটো ব্যবসায়ীরা কি করে যাবে? এত হারে সুতোর দাম বেড়েছে, আর দ্বিতীয়ত কলকাতা মার্কেট সুপার ফ্লপ। কলকাতার ট্রেনের যোগাযোগ, আমাদের মেন হচ্ছে ট্রেন, বাসে প্রচণ্ড কেয়ারিং কর। সামনে ভোট, ভোট মানেই প্রত্যাশা, প্রতিশ্রুতি। মির্জাপুরের রেশম শিল্পীরা নতুন করে স্বপ্ন দেখছেন। আমরা বিকতে চাই না, আমরা করে খেতে চাই, কাজ করে খেতে চাই। আমাদের এই শিল্পটাকে বাঁচাতে পারলে আমরা বাঁচব। উপযুক্ত পরিকাঠামোর অভাবে এই পশ্চিমবাংলাতে সেই যে সমস্ত ক্ষুদ্র শিল্প আছে সেগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মির্জাপুর রেশম শিল্পীদের তারই একটা ছোট্ট উদাহরণ। এটা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পরে এগুলোর যথেষ্ট পরিবর্তন হবে এবং উন্নতির চেষ্টা করা হবে। ভোট পর্ব চলে গেলে আমি অবশ্যই ওদের কথা তুলে ধরবো এবং ওদের কি সমস্যা শুনে আমি তুলে ধরবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে ওদেরকে যেন কোনো সাহায্য করা হয়, সেই শিল্পটা যেন আরো ভালোভাবে চলুক। বেঁচে থাকুক রেশম শিল্প, বেঁচে থাকুক জীবিকা, ভালো করে বাঁচুক জীবন, ফিরুক সুদিন। অপেক্ষায় মির্জাপুরের রেশম শিল্পীরা। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের দেওয়াল লিখন এখনো মোছেনি, এরই মধ্যে ভবানীপুরে উপনির্বাচন। আবারও নন্দীগ্রাম জুড়ে শুরু ভোট চর্চা, শুরু তৃণমূল বিজেপি চাপানুতর। 21-এর মহারণে নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন তৃণমূল নেত্রী, সেখানে জেতেন বিজেপির শুভেন্দু অধিকারী। সামনেই ভবানীপুরে উপনির্বাচন, কি চাইছেন নন্দীগ্রামের সাধারণ মানুষ? তৃণমূল নেত্রী প্রার্থী ভবানীপুর কেন্দ্রে কি বলছে নন্দীগ্রামের মানুষ, কি ভাবছেন বা কি চাইছেন তারা, কথা বলতেই পৌঁছে গেছি নন্দীগ্রামে। আমি বলতে চাই দিদি জিতুক, আর নন্দীগ্রামকে যেন মডেল নন্দীগ্রাম গড়ে তুলুক। বর্তমান যিনি বিরোধী দল নেতা আছে, আমার নাম ধরতে অসুবিধে হয়, তিনি যা করেছেন ওনাকে শিক্ষা পেতে হবে। লক্ষাধিক ভোটের বেশিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভবানীপুর কেন্দ্রে তিনি জয়লাভ করবেন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক থেকে 2 নম্বর ব্লক, সোনাচূড়া থেকে রেয়াপাড়া, সাধারণ মানুষ থেকে শুরু করে নিচুতলার রাজনৈতিক কর্মীদেরও মনোভাব জানার চেষ্টা করল নিউজ 18 বাংলা। মমতা ব্যানার্জি প্রায় লক্ষাধিক ভোটে জিতবে এবং বিরোধী যে প্রার্থীগুলো রয়েছে তাদের জামানত জব্দ হবে। তা উনি যদি মানুষকে ভোট দিতে দেয়, সন্ত্রাস না যদি করে, তাহলে হারবেই। যাতে উনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন তার জন্য আবার ভবানীপুরের মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়েছে। নন্দীগ্রামে উনি পরাজিত হয়েছেন, ভবানীপুরেও উনি পরাজিতই হবেন। বারবার ধরে নন্দীগ্রামকে ধরে নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রীকে অসম্মান করছে, সেটা আর বইতে হবে না। তিনি আবার নির্বাচনে জয়ী হবেন, জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন। ভোটে গরম ভবানীপুর, ভবানীপুরের ভোটের গনগনে আঁচ পুরোদস্তুর নন্দীগ্রামেও। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানা এবং শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার ত্রিপুরায় খেলতে যাচ্ছেন অনুব্রত, তিনি খেলতে ভালোবাসেন, গোল করতে যাচ্ছেন, মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে খেলোয়াড়রা খেলতে যান, অনুব্রতও যাবেন, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের।
ত্রিপুরাতে খেলা করবো, অনেকদিন ত্রিপুরার মাটিতে খেলা হয় না, ত্রিপুরাতেও খেলার প্রয়োজন আছে 100%, 100 বার। না আমি খেলবো, আমি রেফারি করতে ভালোবাসি না, আমি গোল দিতে ভালোবাসি। আমি আউটে খেলবো, আউট থেকে গোল দিতে ভালো লাগবে না, কর্নারে গোলটা ঢুকবে, ত্রিপুরার মাটিতে খেলবো। ভালো কথা, ত্রিপুরায় যাবেন, গোল করবেন। আমাদের ফুটবল টিমও তো যায়, মাঝে মাঝে কিছু প্লেয়ারও যান, যে মাচা শিল্পীরা থাকেন বিভিন্ন দিকে চলে যান, খেপ যারা খেলেন ফুটবলে তারাও এদিক ওদিকে চলে যান, উনিও যাবেন। ত্রিপুরার মানুষ খেলা দেখবে, খেলা তো ভালো, মনোরঞ্জনের ব্যবস্থা হবে ত্রিপুরায়। এক মণ্ডপ দুই প্রতিমা, অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এমন কাণ্ড। নদিয়ার তেহট্টের ঘোষপাড়ায় পুজোতেও ভাগাভাগি। প্রায় 60 বছরের পুরনো দুর্গাপুজো। তেহট্টের বিনোদনগর গ্রামের ঘোষপাড়ার মানুষ এমন কাণ্ড আগে দেখেননি। এবছর এখানে একটি নয়, তৈরি হচ্ছে দুটি প্রতিমা। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মণ্ডপে জোড়া প্রতিমা। এই পুজোর পুরনো উদ্যোক্তা বিশ্বনাথ ঘোষ বিধানসভা ভোটের পর বিজেপি থেকে যোগ দিয়েছেন তৃণমূলে। এই বিশ্বনাথের সঙ্গেই তুমুল বিবাদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রতিমা ঘোষের, যার রেশ পড়েছে দুর্গাপুজোয়। মাকে ভাগ হতে দেওয়া তো কেউ চায় না। এবার আমাদের ওরা মানছে না, ওরা বলছে যে আমরা আমাদের সঙ্গে মিশে পূজা দেবো না। ওরা বলতে আরেকটা পার্টি যারা আরেকটা তৈরি করেছে ঠাকুর, ওদের বক্তব্য হচ্ছে যে আমরা এদের সঙ্গে মিশে পূজা দেবো না, একসঙ্গে পূজা দেবো না, আমরা আলাদা করে পূজা দেবো। কিন্তু আমরা সেটা চাইনি। তারা কোন দলে ছিল? তারা আগে বিজেপিতে ছিল, এখন টিএমসির পতাকা ধরে এসছে টিএমসির ভিতরে। এখন ওনাদের সঙ্গে তো আমাদের মিল হয়েছে না। না, একত্রিত বলতে গেলে ওই সাগর ঘোষকে বাদ দিই। দলীয় কর্মীদের একসঙ্গে পুজোর পরামর্শ দিয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক। আজকে বিশ্বনাথ ঘোষকে বলেছি, কালকে সাগরকেও বলেছি এবং এসডিও ম্যাডামকে জানাতে বলেছি। এসডিও ম্যাডাম দরকার হলে দুজনকে দুপক্ষকে ডেকে বিষয়টা পেপারস কাজে কী আছে না আছে দেখে তিনি যেটা বলবেন হবে, এর সঙ্গে কোনো পলিটিক্স জড়াবে না। এতদিন গ্রামে একটাই পুজো, এবার একই মণ্ডপে জোড়া প্রতিমা। বাসিন্দারা চাইছেন প্রতিমা হোক একটাই। নদিয়া থেকে সমীর রুদ্র এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী অশান্তি তদন্তে তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেপ্তার। তুফানগঞ্জে তৃণমূল কর্মী শাহিনুর আহমেদ খুনে 4 জনকে গ্রেপ্তার করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সময়ে খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করছে সিবিআই। এবার অশান্তি মামলায় তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার। তুফানগঞ্জে তৃণমূল কর্মী শাহিনুর আহমেদ খুনে 4 জনকে গ্রেপ্তার করল সিবিআই। তুফানগঞ্জের চিলাখানা গ্রামের বাসিন্দা ছিলেন শাহিনুর আহমেদ। পরিবারের দাবি, 4 মে রাতে খাওয়ার পর বাইরে বেরোন শাহিনুর। 5 মে হাত পা বাঁধা অবস্থায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বিজেপির বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ করে পরিবার। সেদিনই থানায় অভিযোগ দায়ের হয়। সিবিআই সূত্র থেকে খবর, কোচবিহারের তুফানগঞ্জে এই ঘটনা ঘটে গত 4 মে। সেখানে এই শাহিনুর আহমেদ নামে এক তৃণমূল কর্মী, তিনি রাত্রেবেলায় প্রসঞ্জিৎ সাহা নামে এক প্রতিবেশীর সঙ্গে তিনি খাওয়া দাওয়া করে তিনি বেরিয়েছিলেন। তখনই আচমকা দুষ্কৃতীরা তাদের উপরে এসে অ্যাটাক করে এবং তাতে শাহিনুর আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই ঘটনাতেই 4 জনকে গ্রেপ্তার করল সিবিআই। বিজেপি লোক আছে, রামপাল, নিহিত, ওদের অনেক আছে, সব প্রত্যেকের নাম আমার মনে নেই। আপনার স্বামী কোন পার্টি করতো? টিএমসি করতো। তৃণমূল করার কারণে কি তাকে মেরে ফেলা হয়েছে বলে হতে পারে। চিড়িয়াখানায় ঘটেছে তাদের গোষ্ঠীকন্দল। সেখানে বিজেপি কর্মীদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই সিবিআই সঠিক তদন্ত করুক, তারা নির্দোষ প্রমাণিত হবে। এই তুফানগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় আর কারা জড়িত, অর্থাৎ এই তৃণমূল কর্মী খুনের ঘটনায় আর কারা জড়িত রয়েছে, সেই বিষয় খতিয়ে দেখছে সিবিআইয়ের আধিকারিকরা। ক্যামেরায় রাজীবের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।
এখন সময় একটা বিরতি, আর বিরতির পর থাকছে কাটোয়ায় নদীর বুকে নৌকা ভাসিয়ে নদী পুজো। বয়সের ভারে দুর্বল শিলিগুড়ির ঐতিহ্যবাহী করোনেশন সেতুর চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশেই বিকল্প সেতু তৈরি হবে, সবুজ সংকেত দিয়েও দিয়েছে কেন্দ্র। বরাদ্দ প্রায় 1000 কোটি টাকা। করোনেশন সেতু শিলিগুড়ি ও উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন হিসেবে যার পরিচিতি। ইংরেজ আমলে তৈরি সেতু এখন বয়সের ভারে দুর্বল। 10 টনের বেশি ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। খরস্রোতা তিস্তার উপর নতুন সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে কেন্দ্রের সবুজ সংকেত মিলেছে। পাশেই রেললাইন বরাবর হবে দ্বিতীয় সেতু। 1.34 কিলোমিটার লম্বা সেতু। সেতুর প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। বরাদ্দ প্রায় 1000 কোটি টাকা। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। पहले वो कुछ फॉरेस्ट का भी क्लियरेंस अटका हुआ था, कुछ रेलवे का भी था। वो सब होने के बाद 50 मीटर का था, वो ग्रुप ऑफ मिनिस्टर्स में भी ये विषय गया, GOM में भी, और वहाँ से क्लियरेंस होके आ गया है। अब मुझे लगता है जल्दी इसका जो है टेंडर प्रोसेस होगा। আমরা চাই উত্তরবঙ্গের মানুষের সাথে এই 31 আর কোঅর্ডিনেশন সেবক কোঅর্ডিনেশন সেকেন্ড ব্রিজ ইমিডিয়েট অনুমোদন পাক এবং কাজ শুরু। বিকল্প সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। আন্দোলনকারীরাও কাজ শুরুর অপেক্ষায়। শুধু আশ্বাসে এই আন্দোলনটা থামছে না। তবে আমরা ধন্যবাদ জানাতে চাই রাজ্য সরকার, কেন্দ্র সরকার উভয় পক্ষকে, তারা পজিটিভ স্টেপ নেওয়ার জন্য। করোনেশন সেতু সংরক্ষণের দাবি জানিয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম। কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1935, তার মানে আমি ধরতেই পারি 80 বছরও পেরিয়ে গেছে বয়স। তার ফলে এটা তার নিজের যতটুকু আয়ু হওয়া উচিত সেই আয়ুতে সেই কাজটি ভালোই করেছে, তার পারফরমেন্স ভালো। এবার নতুন ব্রিজ আমাকে ব্যাপারটা ভাবতে হবে এবং কখনোই ভাঙা উচিত না। এটা দেখতে কিন্তু বহু জায়গা থেকে লোক আসে, এটা প্রিজার্ভ করা উচিত। 1937 সালে সেতুর শিলান্যাস। 4 বছরের মধ্যে কাজ শেষ হয়। খরচ হয়েছিল 4 লক্ষ টাকা। 2011 সালে সিকিমের ভূমিকম্পে প্রথম ধাক্কা। চিড় ধরে সেতুর পিলারের একাংশে। সময়ের সঙ্গে সঙ্গে করোনেশন ব্রিজ আরও দুর্বল হয়ে পড়ে। এবার নতুন সেতু হলে শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে অন্তত 10 কিলোমিটার দূরত্ব কমবে। এই সেতু তৈরি হলে শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে সড়ক যোগাযোগে একদিকে যেমন বাঁচবে সময়, তেমনি কমবে দূরত্ব। এতে খুশি ডুয়ার্সের বাসিন্দারা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থক্রম সরকার, নিউজ 18 বাংলা, সেবক। প্রথা ও পরম্পরা মেনে নদীকে পুজো করলেন কাটোয়ার মানুষ। গ্রাম্য দেবীকে কোলে নিয়ে ব্রহ্মানী নদীর বুকে নৌকা ভাসি হল নদী পুজো। স্থানীয় ভাষায় যাকে বলে বাইচালি। এই নদীর নাম ব্রহ্মানী। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার বিভিন্ন জনপদ ছুঁয়ে পূর্বস্থলীর কুলডাঙ্গা গ্রামের কাছে খড়ি নদীতে মিশেছে। কাটোয়ার আমডাঙ্গা, ঘোড়ানাশ, মালঞ্চ, কুলডাঙ্গা সহ 21টি গ্রামের কৃষি নির্ভরশীল জীবনে ভরসা এই নদী। এই নদীকেই পুজো করলেন স্থানীয়রা। যখন মনসা দেবীর মর্তে আবির্ভূত হয়, প্রায় সেই সময়ই 7 বোন এখানে আবির্ভূত হন। এই যে ব্রহ্মানী নদী, এই ব্রহ্মানী নদীর অববাহিকার মধ্যে ওনারা 7 জন বসবাস করছে। মনসামঙ্গল কাব্যকথনে মনসার 7 বোনের কাহিনীর সঙ্গে ব্রহ্মানী নদী জড়িয়ে। নদীকে সুস্থ সবল রাখতে ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ব্রহ্মানী দেবীর 7 বোনকে এক জায়গায় এনে নদী আরাধনা করা হয়। কথিত ব্রহ্মানীর প্রায় 100 কিলোমিটার পথের মধ্যে উৎসমুখে এক বোন থাকেন। চান্ডুলি নামে এক জনপদে থাকেন 3 বোন। অন্য 3 জন থাকেন আমডাঙ্গা, মুস্থুল ও মোহনামুখের কুলডাঙ্গা জনপদে। চান্ডুলি গ্রামে 7 বোনের মিলন হয়। আর এই গ্রামেই নদী পুজো করা হয়। এই পুজোয় সামিল হন 20 থেকে 21টি গ্রামের কয়েকশো মানুষ। নদীও তো একটা দেবী, তাকেও তো পুজো করা দরকার, জল একটা। সেই জন্য ওকে মানে মনসা দেবীকে নিয়ে মা নদীরও একটা পুজো হয়, মা মনসা দেবীরও পুজো হয়। ব্রহ্মানী দেবীকে সামনে রেখে এই নদী পুজো প্রায় কয়েকশো বছর ধরে চলে আসছে এখানে। কারণ নদী এখানকার কৃষি অর্থনীতিতে ভীষণ ভূমিকা পালন করে। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।